আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু দ্য ফারহানস নোটস চ্যানেল। সো তোমরা ইতোমধ্যে অনেকেই জেনে গেছো এবং পেয়ে গেছো যে নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার 2023 সালের যে সার্কুলার সেটা প্রকাশিত হয়ে গেছে। কিন্তু সার্কুলার প্রকাশ হওয়ার পরেও অনেকের অনেক বিষয়ে কোশ্চেন থাকে, ডাউটস থাকে, কনফিউশন থাকে, সেগুলো ক্লিয়ার করার জন্যই আজকের এই ভিডিওটি। তাই চলো, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে এবং দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আর ভিডিও শুরু করার আগে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলে নিই, যে যারা হলি ক্রসে আছো তাদের সার্কুলারের ব্যাপারেও কিন্তু ভিডিও আসবে, তাই তারা সাথেই থাকো চ্যানেলে। আমার সম্পূর্ণ নোটিশটা ঠিক মতো মনে নাই এবং যাতে ভুল না হয়ে যায় সেজন্য আমি একটু দেখে দেখে বলবো। আপাতত যা আমি দেখলাম নোটিশটা, সেটা হচ্ছে কিছুটা আগের মতোই। তোমাদের যে ভর্তির কার্যক্রম সেটা শুরু হবে 9 আগস্ট থেকে এবং সেটা শেষ হবে 17 আগস্ট বিকাল 4টা পর্যন্ত। কিন্তু তোমাদের যে ভর্তির আবেদন প্রক্রিয়া সেটা তোমরা অনলাইনে করতে পারবে, যেটা এখানে দেওয়া আছে। এখানে 9 আগস্ট বলতে কিন্তু তোমরা 9 তারিখ থেকে করতে পারবে না, 9 তারিখ রাত 12টা 1 মিনিট থেকে, মানে তোমরা 10 তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরু করতে পারবে। এটা নিয়ে অনেকের সমস্যা হয় যে 9 তারিখে যে তারা চেষ্টা করে কিন্তু কাজ করে না ওয়েবসাইটে। তোমরা মূলত 10 তারিখ সকাল থেকে আবেদন শুরু করতে পারো। তোমরা আরো একটি বিষয় লক্ষ্য করে থাকবে, সেখানে কিন্তু তোমাদের পরীক্ষা ডেট দেওয়া নাই। সেটা তোমরা কোথায় পাবে? সেখানে স্পষ্টভাবে লিখে দেওয়া আছে, তোমরা যখন আবেদন পূরণ করবে 350 টাকা দিয়ে, ভর্তির কার্যক্রম ঠিক মতো হয়ে যাবে, তখন তোমাদের যে প্রবেশপত্রটা দিবে সাথে সাথে দিয়ে দেয় প্রবেশপত্র। কিছু ক্ষেত্রে আবার ডিলে করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা জাস্ট হয়ে যাওয়ার পরেই, সাকসেসফুল ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরেই ওখানে তোমাদের যে প্রবেশপত্র সেটা দিয়ে দেয়। ওখানে তোমাদের ভর্তির পরীক্ষার যে সময় এবং তারিখ সেটা দিয়ে দেওয়া থাকে। তাই এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যে তারিখ দিল না, কেননা তারিখ এক একজনের এক এক সময় হবে ওয়েবসাইটে, সেটার সিট অনুযায়ী সময় ভিন্ন হবে, মানে ব্যাচ ভিন্ন হবে এবং পরীক্ষার তারিখও ভিন্ন হবে। মূলত 2 দিনে পরীক্ষা অনুষ্ঠিত হয়, আর তারপরে সর্বশেষ যে নির্বাচন পরীক্ষা মানে মৌখিক পরীক্ষা, সর্বশেষ বাছাই, সেটা হয় আরো কয়েকদিন পরে। এবং যেহেতু এখানে বলা হয়েছে যে 17 তারিখ পর্যন্ত লাস্ট, তাই আমার মনে হয় 20 তারিখের মধ্যেই হয়ে যেতে পারে, যতটুকু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আরো একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে তোমরা পরে অনেক সাফার করতে পারো এবং তোমাদের কলেজে ভর্তির ক্ষেত্রে চান্স পাওয়ার পরে ভর্তির ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা হতে পারে, যেটা হচ্ছে তোমরা যখন এই আবেদনের ফর্ম পূরণ করবে তখন তোমাদের বিকাশে টাকা পাঠানোর পরে সেই নম্বরে একটা মেসেজ আসবে, মানে ওটিপি আসবে, যেটাতে তোমাদেরকে আইডি খুলতে হয় তোমার নম্বর এবং সেই আসা ওটিপি দিয়ে, যেটা তোমার পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটা দিয়ে একটা আইডি খুলতে হয়, স্টুডেন্ট আইডি, যেটাতে পরে তোমরা আরো ফর্মের যাবতীয় কাজ কারবার করতে পারো। তো সেই ওটিপিটা তোমরা যেন ভুলেও ডিলিট না করো, কেননা তোমাদের যখন লিখিত পরীক্ষা এবং ভাইবার পর তুমি যখন চান্স পাবে, তোমার রোল নাম্বারটা আসবে, তখন সেই চান্স পাওয়ার পর তোমাকে যখন ভর্তি ফি দিতে বলবে এবং আরো ফর্ম পূরণ করতে বলবে, আরো যে এক্সট্রা কাজ কারবার থাকে সেটা যখন তোমাকে করতে বলবে, তখন তোমাকে আবার কিন্তু লগ ইন করতে হবে। তোমার যদি নিজস্ব কম্পিউটার হয়, নিজস্ব কম্পিউটার কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, মানুষ ভয় পায়, সেজন্য কম্পিউটারের দোকানে গিয়ে করে। কম্পিউটারের দোকানে কিন্তু এটা কখনোই সেফ থাকে না। এবং যদি তোমাদের পরিচিত কম্পিউটারের দোকান হয়, তোমরা প্লিজ বলে নিও, নিজে তো নোট ডাউন করে রাখবেই, সাথে বলে দিও যেন সেভ করে রাখে, যদি সেভ করার ওখানে অপশন শো করে। অথবা ওটিপিটা তোমার কাছে অবশ্যই অবশ্যই নিরাপদে রেখে দিবে, স্ক্রিনশট দিয়ে আব্বু আম্মুর মেসেঞ্জারে রেখে দিবে অথবা গুগল ড্রাইভে সেভ করে রেখে দিবে, কেননা পরে ওটিপিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমার ওটিপি হারিয়ে গিয়েছিল, পরে আমাকে 2-3 বার কলেজে যাওয়া লাগছিল, পরে অবশেষে অনেক কাহিনী করে আমি কিন্তু ওটিপিটা পেয়েছিলাম। সো তোমরা অবশ্যই ওটিপিটা নিজের কাছে রেখে দিবে, কেননা এটা অনেক গুরুত্বপূর্ণ লাগবে পরে তোমাদের। এবার আসি হচ্ছে ন্যূনতম যোগ্যতার ব্যাপারে, যেটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল। অনেকে বলছিল, ভাই আমি এই বিষয়ে জিপিএ 5 পেয়েছি, এই বিষয়ে পাইনি, আমি আবেদন করতে পারবো কিনা। তোমরা এখানে দেখো লেখা আছে, আমি আরো ভালোভাবে বলে দিচ্ছি। তোমরা যারা সায়েন্সে আছো তাদের রেজাল্টে জিপিএ 5 কথাটা উল্লেখ থাকতে হবে এবং তোমাদের যে হায়ার ম্যাথ সেটাতে তোমাদের অবশ্যই অবশ্যই জিপিএ 5টা থাকতে হবে, তাহলে তোমরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। এখন হায়ার ম্যাথ তোমাদের 4th সাবজেক্ট হোক অথবা যাই হোক, তোমরা তো পরীক্ষাটা দিয়েছো, সেজন্য তোমার যে টোটাল রেজাল্ট সেটা হতে হবে জিপিএ 5 এবং কোনোটাই যদি এ প্লাস মিস যায় সেটা যেন হায়ার ম্যাথ না হয়। অনেকের দেখা যায় যে বাংলা সমাজে এ প্লাস মিস যায় কিন্তু টোটাল জিপিএ 5 আসে, এবং হায়ার ম্যাথেও যদি জিপিএ 5 থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে কোনো টেনশন আর কোনো সমস্যা নাই, ইজিলি পরীক্ষা দিতে পারবে। এবং অনেকে ভাবে যে আমার টোটাল মার্কস কম এসেছে, আমি পরীক্ষা দিলে ভালো হবে কিনা, অ্যাপ্লাই করতে পারবো কিনা, অনেকে মার্কসের কথা বলে। মার্কসের এখানে কোনো ফ্যাক্ট না, আমি আগের যে যোগ্যতাটুকু বললাম সেটা থাকলে তুমি পরীক্ষা দিতে পারবে। এখানে তোমাকে নতুন ভাবে যাচাই করা হবে। এসএসসির জন্য কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই যদি মার্কস কারো কম আসে। তারপরে সায়েন্সের ব্যাপারটা গেল, এখন আসবো হচ্ছে আমি আর্টস এবং কমার্সের ব্যাপারে। সো এখানে তোমাদের মানবিক বিভাগে জিপিএ 5 ন্যূনতম 3 থাকতে হবে এবং তোমাদের যে ব্যবসায় শিক্ষা বিভাগ সেখানে ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে। ন্যূনতম যদি জিপিএ 4 থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে। আর অনেকে আছো যারা এসএসসি তে বাংলা মিডিয়ামে ছিল অথবা ইংলিশ মিডিয়ামে ছিল, তারা কিন্তু মিডিয়াম চেঞ্জ করতে পারবে না। এখন অনেকে আছে যে গ্রুপ চেঞ্জ করতে চায়, এসএসসি তে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার পর মাথা শেষ হয়ে যাওয়ার পর এখন তারা চায় যে ব্যবসা শিক্ষা অথবা মানবিক বিভাগে শিফট করবে। তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে, যদি বিজ্ঞান বিভাগ থেকে তোমরা মানবিক বিভাগে যেতে চাও তাহলে তোমার ন্যূনতম জিপিএ 4.5 থাকতে হবে। ওটা এখানে স্পষ্ট লেখা আছে, এক্ষেত্রে কারো কনফিউশন হওয়ার কথা না। আর কেউ যদি বিজ্ঞান অথবা
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে গ্রুপ চেঞ্জ করতে চাও তাহলে তোমাদের অবশ্যই ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে। তোমরা এখানে আরো একটি বিষয় লক্ষ্য করবে যে আসন সংখ্যা সায়েন্সের জন্য 1800টি, বাংলা ভার্সনে সায়েন্সের, ইংরেজি ভার্সনে তোমাদের আছে হচ্ছে 300টি, মানবিক বিভাগে 410টি এবং ব্যবসা শিক্ষা বিভাগে 760টি। কিন্তু তোমাদের যে লিখিত পরীক্ষা হবে সেখান থেকে কিন্তু এটা নিয়ে নেওয়া হবে না। যত হাজার জন ভর্তি পরীক্ষা দিবে তার ভিতর থেকে প্রথমে 1900 জন বাছাই করা হবে ভাইবার জন্য সায়েন্সের বাংলা ভার্সনে। ইংরেজির জন্য সেই টোটাল অ্যামাউন্ট শিক্ষার্থী থেকে বাছাই করা হবে হচ্ছে 400 জন, মানবিকে বাছাই করা হবে 600 জন, ব্যবসা শিক্ষা বিভাগে বাছাই করা হবে 900 জন ভাইবার জন্য। পরে এখান থেকে ছাঁটাইয়ের মাধ্যমে এর আগে যে আসন সংখ্যাটা বললাম মানে 1800, 410 অথবা যেটা বললাম 760 জন, এইভাবে বাদ দিয়ে অবশেষে এতজন ভর্তি করা হবে কলেজে। আর গ্রুপ চেঞ্জের ক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকেই ভুল করে, যে যারা গ্রুপ চেঞ্জ করতেছে হয়তো সায়েন্স থেকে তারা মানবিক বিভাগ অথবা ব্যবসা শিক্ষা বিভাগে যাবে, সেক্ষেত্রে তারা ওই গ্রুপের বিষয় নিয়ে পড়াশোনা করে, অর্থাৎ মানবিকের বই পড়ে, এসএসসি, তারপরে ব্যবসা শিক্ষা বিভাগের বই পড়ে। এটা অনেকে ভুল করে থাকে, কিন্তু আগের বছরের সার্কুলার যদি যারা অনুসরণ করেছে তারা এই ভুলটা করবে না, কেননা তাদের পরীক্ষা হবে তারা যেই গ্রুপে ছিল সেই গ্রুপের উপরই পরীক্ষা হবে। অর্থাৎ তুমি যদি বিজ্ঞান থেকে মানবিকে যেতে চাও তাহলে তোমার বিজ্ঞান বিভাগে পরীক্ষা হবে, ব্যবসা শিক্ষা থেকে যদি তুমি মানবিক বিভাগে যেতে চাও তোমার কিন্তু ব্যবসায় শিক্ষাতে পরীক্ষা হবে, তোমার যে সিলেবাসটা ছিল সেটার উপরে পরীক্ষা হবে। আর এখন আসি মেইন গুরুত্বপূর্ণ বিষয় যে সিলেবাস অনেকেই টেনশনে ছিল কোন কোন সাবজেক্ট হবে, কি নিয়ে হবে। এখানে তোমরা যদি সাবজেক্ট গুলো লক্ষ্য করো, আমি একটু দেখে বলি যাতে ভুল না হয়। তোমাদের সায়েন্সে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো হচ্ছে বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান। এটা হচ্ছে তোমাদের সায়েন্সের জন্য বিষয়গুলো, এবং সিলেবাস কিন্তু অবশ্যই শর্ট সিলেবাস। তাও তোমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে যেতে পারো। এর আগের ভিডিওগুলো তোমাদের বলেছি, যেখানে তোমাদেরকে আমি গাইডলাইন দিয়েছি যে সিলেবাসের বাইরেও গুরুত্বপূর্ণ টপিকের কিছু অংশ দেখে গেলে হয়তো একটু একটু ফ্যাসিলিটি পাওয়া যায়। তারপরে দেখো যে মানবিক বিভাগের পরীক্ষার বিষয়গুলো হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান। তোমাদের সায়েন্সের কিন্তু আইসিটি নাই, তারপরে বাওবি নাই, কিন্তু আইসিটি কিন্তু মানবিক বিভাগে আছে। আর এটা হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষাগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, সাধারণ গণিত, আইসিটি, সাধারণ জ্ঞান। হিউজ, কিন্তু চিন্তা নেওয়ার কোনো কারণ নাই। সো এই ছিল তোমাদের নোটিশ নিয়ে কথাবার্তা। আশা করি তোমাদের আর কোথাও কোনো কোয়েশ্চেন নাই। আগেই বলে দিলাম, পরীক্ষার ডেট নিয়ে টেনশন করার কারণ নাই, আবেদন করার পরই তোমাদের হয়ে যাবে। আর আরেকটা বিষয় যেটা সমস্যা হয়, যেহেতু লাখো শিক্ষার্থী অ্যাপ্লাই করে সেজন্য ওয়েবসাইট ক্র্যাশ করে, সেজন্য টাকা দেওয়ার আগে অবশ্যই দেখে নিবে যে ওয়েবসাইট ঠিকঠাক আছে কিনা। আগেবার অনেকের এমনও হয়েছে যে টাকা নিয়ে নেওয়ার পরে সমস্যা হয়েছে, মানে ফর্ম ফিল আপ ঠিক মতো হয়নি, তাদেরকে দ্বিতীয়বার আবার অ্যাপ্লাই করতে হয়েছে, অথবা অনেকের প্রবেশপত্র একটু লেটে আসে। সেটা নিয়ে চিন্তা করার কারণ নাই। তোমার যদি ফর্ম ফিল আপ ওখানে দেখায় সাকসেসফুল হয়েছে, তোমার যে প্রবেশপত্র সেটাও এসে পড়বে, সেটা নিয়ে টেনশন করার কারণ নাই। এবং যদি নাও আসে তুমি কলেজে যোগাযোগ করতে পারবে তোমার যদি ফর্ম ফিল আপ সাকসেসফুল হয়। তো এইসব বিষয় মাথায় রাখবে এবং সকাল সকাল যাওয়ার চেষ্টা করবে, কেননা যে সময় একটু ফাঁকা পাওয়া যায়, নেটটা একটু সবাই কম ব্যবহার করে, সেই সময় ওয়েবসাইটটা ভালোভাবে চলার সম্ভাবনা বেশি। সামনে আরো ভিডিও আসতেছে। আমাদের যারা লিখিত পরীক্ষায় পাশ করবে তাদের ভাইবা পরীক্ষায় কিরকম মেন্টালিটি নিতে হবে, আমার ভাইবার এক্সপিরিয়েন্স কেমন ছিল, কি কি জিজ্ঞেস করে, কি কি জিজ্ঞেস না করে, কি পড়ে যেতে হবে, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আসবে। তাই যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর যারা কলেজে আসবে অবশ্যই তাদের সাথে দেখা করার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।